এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এসএসসি দুর্নীতি ইস্যুতে রাজ্যকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে যা জানা গেল, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ফের রাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। আদালতের স্পষ্ট বার্তা, যদি কোনো অযোগ্য প্রার্থী পরীক্ষায় অংশ নেয় তার দায়ভার সম্পূর্ণ রাজ্য সরকারের উপরেই বর্তাবে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এই নির্দেশ কিন্তু দেওয়া হলো এই মুহূর্তে। বিচারপতি সঞ্জয় কুমার প্রশ্ন তুলেছেন, যোগ্য প্রার্থীদের জীবন নষ্ট করে কেন এসএসসি অযোগ্যদের রক্ষা করতে চাইছে? তার মতে কোনো যুক্তি এই অন্যায়কে সমর্থন করতে যথেষ্ট নয়। আদালত জানিয়ে দিয়েছে, যোগ্য প্রার্থীরা আদালতের নজরে অবিচার সহ্য করছেন, যা আর চলবে না। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার প্রথম শুনানির সময় মন্তব্য করেছেন, চিহ্নিত অযোগ্য প্রার্থীরা যদি পরীক্ষায় বসে তার পরিণতি ভোগ করতে হবে রাজ্য সরকারকেই। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় ন্যূনতম অনিয়মও বরদাস্ত করা হবে না। খুবই কড়া নির্দেশ দিয়েছে আজকে। এদিন বিচারপতিরা আরও জানিয়েছেন, গোটা প্রক্রিয়ার উপরে কড়া নজর রাখা হচ্ছে। নির্দেশে কোনো ধরনের কারচুপি বা গরমিল ধরা পড়লেই আদালত সরাসরি কিন্তু হস্তক্ষেপ করবে। সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেটা অনুযায়ী ত্রুটিযুক্ত পরীক্ষার জন্য সমানভাবে দায়ী থাকবে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি, পরীক্ষার বোর্ড এবং রাজ্য সরকার। যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি সঞ্জয় কুমারের কড়া মন্তব্য যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হলে রাজ্যকেই তার ফল ভুগতে হবে। আদালতের মতে যোগ্য প্রার্থীদের অধিকার এবং স্বার্থ সুরক্ষিত রাখা রাজ্য এবং এসএসসির প্রধান দায়িত্ব। নিয়োগ দুর্নীতি তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য জুড়ে কিন্তু চাপে রয়েছে রাজ্য সরকার। এবার সুপ্রিম কোর্টের এহেন পর্যবেক্ষণ পরিস্থিতি যেটা ছিল সেটা আরও কিন্তু স্পর্শকাতর করে তুলল। এখন এই মুহূর্তে যেটা মেন বিষয় সেটা হচ্ছে, নিয়োগ পরীক্ষায় অযোগ্য প্রার্থীদের অংশগ্রহণ রোধে সর্বোচ্চ সতর্কতা নিতে হবে এসএসসিকে। তা না হলে দায়ভার পুরোটাই তাদের বর্তাবে এবং 7 দিনের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।